নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এই যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য একটা বইয়ের রিভিউ করব। তো এটা মূলত একটা প্র্যাকটিস সেটের বই এবং তোমরা অনেকে আমাকে বলছিলে যে এই বইটা রিভিউ করার জন্য বা ভিডিও করার জন্য। তো দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে ভিশন এডুকেশনের থেকে এবং এটা ফিরোজ শেখ স্যারের লেখা বই। তো সকলে বলছিলে যে এই বইটা রিভিউ করতে, এবং এর পাশাপাশি আরও একটা বই পাবলিশড হয়েছে, তো সেটা রিভিউ অবশ্যই আমার চ্যানেলে আসবে। তো প্রথমে এটা রিভিউ করছি এবং দেখতেই পাচ্ছ এটা কিন্তু এই বইটার 3rd এডিশন, অর্থাৎ একদম রিসেন্ট, বইটা জাস্ট 2-4 দিন আগেই পাবলিশড হয়েছে। এবং এই বইটার মধ্যে বলা হচ্ছে 50টা প্র্যাকটিস সেট রয়েছে এবং এখানে লেখা রয়েছে হেল্পফুল ফর কেপি, ডাব্লিউপি, এক্সাইজ অ্যান্ড লেডি কনস্টেবল, অর্থাৎ বিভিন্ন যে পুলিশের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু তোমরা এই বইটাকে প্র্যাকটিস করতে পারবে। এবং এটা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট প্রিলিমস 2024-25 বইটার এখানে দেখতে পাবে লেখা রয়েছে। আচ্ছা, তো এখানে টোটাল আমরা 20টা ফুল মক টেস্ট পাবো এবং 30টা এখানে স্পিড টেস্ট রয়েছে, সব মিলিয়ে 50টা প্র্যাকটিস সেট, এবং এখানে ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের সম্পূর্ণ সমাধান কিন্তু রয়েছে। এবং বইটা প্রকাশিত হয়েছে ভিশন এডুকেশন থেকে এবং বইটা পুরোপুরিভাবে লিখেছেন ফিরোজ শেখ স্যার। তো তোমরা যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা কম বেশি সকলেই কিন্তু স্যারের নামের সাথে পরিচিত। দেখো, বইটার থিকনেস আমি একটু দেখিয়ে দিই। বইটার এরকম থিকনেস রয়েছে, একটা প্র্যাকটিস সেট যেরকম থাকে। এবং প্রথমতই বলে রাখি যে ফিরোজ শেখ স্যারের লেখা যে বইগুলো হয়, প্র্যাকটিস সেটের বইগুলো, সেগুলো কিন্তু বরাবরই পুলিশের যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদের কাছে বহুলভাবে প্রচলিত এবং খুব ফেমাস আর কি। এই বইগুলো অনেকে অপেক্ষা করে থাকে এই বইয়ের জন্য। তো ফাইনালি বইটা কিন্তু চলে এসছে। দেখো, আমি বইটার ভেতরে চলে আসি। বইটার যেটা প্রিন্টেড প্রাইস তোমরা দেখতে পাবে একদমই কম রাখা হয়েছে, 250 টাকা। এর উপরে তোমরা যে ডিসকাউন্টটা পাবে 35 থেকে 40% ডিসকাউন্ট, তারপরে কিন্তু বইটা 150 থেকে 160 টাকার মধ্যে তোমরা পাচ্ছ। একটা প্র্যাকটিস সেট, এতগুলো সেট রয়েছে এবং যেই দামে এটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু একদম ভ্যালু ফর মানি। এবং বইটা দেখতে পাবে এখানে লেখা রয়েছে মার্চ 2024-এ প্রকাশিত হয়েছে, অর্থাৎ জাস্ট কয়েকদিন আগেই আর কি। সবে তো এপ্রিলের শুরু, তো কয়েকদিন আগে বইটা কিন্তু প্রকাশিত হয়েছে। আচ্ছা, বইটার মধ্যে আমরা প্রথমে দেখতে পাবো যে মূলত দেখো এই বইটা এখানে কিন্তু কলকাতা পুলিশ যে প্রিলিমিনারি পরীক্ষা সেই বেসিসে কিন্তু এখানে 20টা প্র্যাকটিস সেট রয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে যেহেতু কলকাতা পুলিশ কনস্টেবলের এখনও সিলেবাসটা চেঞ্জ হয়নি, প্রিলিমস, মেইন, ইন্টারভিউ এই প্রসেসে এগোবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে 100 নম্বরের পরীক্ষা সেই বেসিসেই কিন্তু এখানে প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে। তবে তুমি এই বইটা যদি প্র্যাকটিস করো, এটা কিন্তু তোমার ডাব্লিউবিপির পরীক্ষাতেও কাজে লাগবে। হয়তো সেখানে 85 মার্কসের করা হয়েছে, ইংলিশটা রয়েছে, কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে যেহেতু প্রশ্নের মানগুলো ভালো রয়েছে বা স্পিড টেস্ট রয়েছে, তোমার কিন্তু দুটো ক্ষেত্রেই কাজে লাগবে। ঠিক আছে, দেখো এখানে কলকাতা পুলিশের প্রিলিমসের প্র্যাকটিস সেট 1 থেকে আপ টু 20 অবধি রয়েছে, 1 থেকে 195 পাতা পর্যন্ত। এবং তারপরে যদি আমি চলে আসি, এখানে দেখতে পাবে এখানে যে সূচিপত্রটা দেওয়া রয়েছে সেটা কিন্তু স্পিড টেস্টের, অর্থাৎ এখানে জেনারেল স্টাডিজের উপরে তোমরা 10টা স্পিড টেস্ট পাচ্ছ, ম্যাথের ওপরে 5টা রয়েছে, রিজনিংয়ের ওপরে 5টা রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে কিন্তু টোটাল 10টা এখানে স্পিড টেস্ট রয়েছে। তো আমরা প্র্যাকটিস সেটের পাশাপাশি কিন্তু এক্সট্রা এরকম যে স্পিড টেস্টগুলো বলা হয় এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা বইয়ের মধ্যেই। ঠিক আছে, বইটার পেজ কোয়ালিটির কথা যদি আমি বলবো পেজ কোয়ালিটি একটা প্র্যাকটিস সেট হিসেবে যেরকম হওয়া উচিত মোটামুটি ঠিকঠাকই কিন্তু রয়েছে। দেখো, আমরা যদি এবার সরাসরি বইটার যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেখানে চলে আসি, কোশ্চেন কেমন ধরনের রয়েছে আমরা একটু যদি দেখতে পাবে যে এটা রয়েছে কলকাতা পুলিশ প্রিলিমিনারি সেট 1 এবং এখানে যে কোশ্চেনগুলো রয়েছে দেখো, প্রথমে যে পুরস্কারটা, নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়, ঠিক আছে, তারপরে মিনি কনস্টিটিউশন বলা হয় মানে কোন বিষয়টাকে, এরপরে শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত, 1927 সালে সাইমন কমিশন কে প্রত্যাখ্যান করার কারণ কী ছিল, এছাড়াও বৃষ্টির ছায় অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়। তো এই ধরনের যে জিকের প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবার সায়েন্সের কোশ্চেন, যেমন ধরো কোন অ্যাসিড ধাতু খোদাই করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে প্রত্যেকটা প্র্যাকটিস সেট এর মধ্যে কিন্তু যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পরীক্ষার যদি আমি দৃষ্টিকোণ থেকে বলি সেগুলো কিন্তু ভালো আছে। ঠিক আছে, মানে এক্সাম ওরিয়েন্টেড। আমি আগেও যখন এই ভিশন এডুকেশনের বই রিভিউ করেছি আমি দেখেছিলাম যে বইয়ের প্রশ্নের মান কিন্তু খুব ভালো ছিল। 77 একটা সেটের বই ছিল, ওটার একটা সেকেন্ড এডিশন এসছে, সেটার ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি। দুটো বই আমি নিয়ে এসেছি এবং দুটো বই আমি ভালো করে দেখলাম, দেখার পরে যে আমার যেটা মনে হলো তো আমি সেই বক্তব্যটা ভিডিওটার মধ্যে রাখবো। এবং এর পাশাপাশি তুমি যদি দেখো এর মধ্যে যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, যেমন ধরো একটি দ্রব্য 8% লাভে বিক্রি করা হলে আরও 50 টাকা বেশিতে বিক্রি করলে 12% লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করো। অর্থাৎ যেই ধরনের অঙ্ক আমাদের মোটামুটি এই পরীক্ষাতে আসে ঠিক সেই ধরনের অঙ্ক হোক বা রিজনিং হোক বা যদি তুমি জিকের কথা বলো সেগুলো কিন্তু বইটার মধ্যে পাবে। যেমন ধরো এই যে এই একটা রিজনিং দিয়েছে, কোনো সাংকেতিক ভাষায় রিজনকে যদি এটা লেখা হয় তাহলে তবে একই সাথে মানে এইটাকে গভর্নমেন্টকে কীভাবে লেখা হবে, এই ধরনের যে রিজনিংগুলো এগুলো কিন্তু ডাব্লিউবিপির পরীক্ষাতে দেয়। তো মোটামুটি পরীক্ষাতে বিগত বছরে যে ধরনের প্রশ্ন এসেছিল সেই ধরনের প্রশ্ন দিয়ে এটাকে সাজানো। এবার এই বইটার মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রটাকে অ্যাড করা হয়নি, কারণ এই বইটাকে পুরোপুরি করা হয়েছে প্র্যাকটিসের উপরে। ঠিক আছে, প্র্যাকটিসের উপরে জোর দিয়ে মানে প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু বইটাকে পাবলিশ করা হয়েছে। দেখো এই যে প্রশ্নটা,
নিম্নের কোন ব্যক্তি কুতুব মিনারের কাজ সম্পন্ন করেন? ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত অরণ্য কোনটি? মধুবনী কোন রাজ্যের লোকশিল্প? ঠিক আছে, এই যে এটা দিয়েছে ভুল সংখ্যাটি চিহ্নিত করো। বা এখানে তোমরা দেখতে পাবে কোনো সাংকেতিক ভাষায় যদি এরকম হয়ে থাকে তবে সাংকেতিক মান পাকার যেটা হবে আর কি, মানে ডাব্লিউবিতে যেরকম রিজনিং থাকে সেরকম কিন্তু রয়েছে। ডাব্লিউবি বা কেপির কথা যদি বলি, ভিটামিন সি এর যে রাসায়নিক নাম কী রয়েছে, এখানে দেখতে হবে যদি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 24 সেমি এবং এখানে 17 সেমি হয় তবে রম্বসের পরিধি কত সেমি, এই ধরনের কিন্তু বিভিন্ন ম্যাথও তোমরা এখানে পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা এখানে দেখতে পাবে যে মিসাইল ওমেন নামে কে পরিচিত? পেনিসিলিনকে আবিষ্কার করেছেন, এই ধরনের যে প্রশ্নগুলো। এছাড়াও দেখো এই যে কোশ্চেনটা, স্মল পক্স বা গুটি বসন্তের কারণ কি? আচ্ছা, তারপরে এখানে দেখতে পাবে যে ত্রিকোণমিতি থেকেও বিভিন্ন কিন্তু অঙ্কগুলোকে এখানে দেওয়া হয়েছে। দেখো নিম্নের কোন জায়গায় প্রথম বুলেট ট্রেন স্টেশন হতে চলেছে? জাতিসংঘের নিরাপত্তা বিভাগের হেড অফিস কোথায় অবস্থিত? এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো মানের প্রশ্ন। দেখো এই যে বয়স সংক্রান্ত যে অঙ্কটা দিয়েছে, এখানে পাইপ এবং মানে নল চৌবাচ্চার অঙ্ক দেখতে পাচ্ছ রয়েছে। এই যে রিজনিংগুলো হয় যে ব্লাড রিলেশন থেকে একজন ভদ্রলোক একজন মহিলাকে বললেন আপনার মায়ের স্বামীর বোন আমার পিছনে, এই ধরনের যেগুলো, ঠিক আছে। তারপর এখানে দেখো পার্সেন্টেজ বা মানে সুদের থেকে দেখতে হবে অঙ্ক রয়েছে, ঠিক আছে। বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু জিনিসগুলোকে কভার করেছে, সেটা রিজনিংই বলো বা তুমি অন্যান্য সেকশনই বলো না কেন। এবং দেখতে পাবে যথেষ্ট কিন্তু ভালো মানের কোশ্চেনের মান কিন্তু আমি বলবো যে খুব সুন্দর রয়েছে, প্র্যাকটিসের জন্য কিন্তু অবশ্যই ভালো। তো এভাবে পুরো সেটটার মধ্যে তোমরা দেখতে পাবে যে 100টা প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে উত্তরমালা করে দেওয়া আছে, ঠিক আছে। উত্তরমালা করে দিল এবং তারপরে দেখতে পাবে এখানে ম্যাথ এবং রিজনিং তার কিন্তু এখানে পুরোপুরি ব্যাখ্যা রয়েছে এবং ব্যাখ্যা তো অবশ্যই খুব সুন্দর, কারণ একদম সহজ সরল ভাষাতে প্রতিটা ম্যাথকে এবং রিজনিংকে এখানে মানে সলভ করে দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু এই বইটার মধ্যে বলতে পারো একটা ভালো জিনিস। টোটাল দেখতে পাবে যে 100 নম্বর পর্যন্ত, অর্থাৎ এখানে 1 থেকে 100-র মধ্যে যতগুলো ম্যাথ রিজনিং পড়ছে প্রত্যেকটা ম্যাথ রিজনিং কিন্তু ইন ডিটেলসে দেখো কত সুন্দর ছবি করেও কিন্তু এখানে দেখতে পাবে করে দেওয়া আছে রিজনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ একদম সহজ সরল ভাষাতে ম্যাথ রিজনিংয়ে সলভ কিন্তু রয়েছে। এটা প্র্যাকটিস সেট 2 দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু পরপর অনেকগুলো প্র্যাকটিস সেটই রয়েছে। আমি সবগুলো প্র্যাকটিস সেট হয়তো মানে দেখানো একটা ভিডিওর মধ্যে পসিবল না, আমি চেষ্টা করছি যতটা তোমাদের মানে দেখানো যায় আর কি। দেখো প্রত্যেকটা সেটের মধ্যে তোমরা দেখতে পাবে কিন্তু এরকম সলিউশনগুলো খুব ভালো করে রয়েছে। এটা প্র্যাকটিস সেট 3 যদি দেখা যায়, দেখো এখানে বলছে মার্স গ্যাসের মধ্যে সব থেকে বেশি পরিমাণে কী থাকে, অর্থাৎ সায়েন্সের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো লেভেলের প্রশ্নই কিন্তু আছে। সন্ধ্যা পত্রিকার সম্পাদককে, তারপরে অ্যাক্রোফোবিয়া কি, ঠিক আছে। এখানে দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার আমলে পাস হয়, লোকসভার অধিবেশন বছরের ন্যূনতম কতবার হতে পারে, পোঙ্গল কোন রাজ্যের উৎসব, স্ট্র্যাটেজিকের প্রশ্ন। তো বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে, মানে ডাব্লিউবিপিতে বিগত বছরে যে সমস্ত ক্ষেত্রতে বেশি জোর দেওয়া হয়েছিল সেই জায়গাগুলোর থেকে কিন্তু প্রশ্নগুলোকে এখানে সাজানো হয়েছে। দেখো ফিমার হার্টটি কোথায় পাওয়া যায়, এটা বলছে যে কোন রাজ্য বৃক্ষরোপণ উৎসাহিত করার জন্য বনমিত্র প্রকল্প চালু করেছে। আচ্ছা, এরপর এখানে যে কোশ্চেনটা, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি, এই প্রশ্নটা ভালো একটা প্রশ্ন। আচ্ছা, এখানে যদি আমি দুটো অঙ্ক দেখি, যেমন ধরো একটি সামন্তরিকের দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 23 মিটার, যদি সামন্তরিকের পরিসীমা 206 মিটার হয় তবে ক্ষেত্রফল কত বর্গমিটার। আচ্ছা, এখানে যেটা দেখো এই যে প্রশ্নটা, ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন। আচ্ছা, এই যে ডিরেকশন রিলেটেড যে রিজনিংটা রয়েছে এটাও খুব ভালো, এইগুলোও আসে। এখানে দেখতে পাবে এই ধরনের যে P+Q = √13 এবং P-Q √5 হলে পরে PQ এর মান কত, এগুলো দেখবে তোমরা ডাব্লিউপিতে বিগত বছর এসেছিল। আচ্ছা, অর্থবহ সারিতে কোন সংখ্যাটি বসলে অর্থপূর্ণ হবে, শব্দের বেগ সব থেকে বেশি কোন মাধ্যমে, এই ধরনের যে প্রশ্ন। কবুলিয়াত পাঠটাকে আবিষ্কার করেছেন, পিপলস মজলিস কোথাকার পার্লামেন্ট, ঠিক আছে। স্ট্র্যাটেজিকের প্রশ্ন কিন্তু ভালো দিয়েছে। আচ্ছা, নাদির শাহ যখন ভারত আক্রমণ করেছিলেন তখন দিল্লির সিংহাসনে কোন সম্রাট ছিলেন, নিম্নের কোন ব্যক্তি ভারতরত্ন প্রাপক। আচ্ছা, তিলোত্তমা সেন কোন খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও যদি রিজনিংয়ের এই প্রশ্নগুলো দেখো ভেন ডায়াগ্রাম থেকে দিয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্র থেকেই কিন্তু প্রশ্ন আছে ওভারঅল সবগুলো সেট মিলিয়ে। দেখো এই যে মেরুজ্যোতি কোন বায়ুস্তরে সৃষ্টি হয়, জিওগ্রাফির একটা কোয়েশ্চেন, ফিজিক্যাল জিওগ্রাফি মূলত এটা। আচ্ছা, এখানে দেখতে পাবে যে বিষ্ণু বামুন শিরওয়াদারকারকে সম্প্রতি খবরে দেখা যাচ্ছে ইনি কিসের সাথে যুক্ত। তো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সেটের মধ্যে। পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, শূন্যস্থান পূরণ করো, এই ধরনের রিজনিংগুলো আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়স পর্যন্ত বহাল থাকতে পারেন। তো এভাবে কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে ভালো ভালো প্রশ্ন রয়েছে, তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়েও কিন্তু একবার দেখে নিতে পারো যে কেমন কি মানে প্রশ্ন রয়েছে, কারণ প্রতিটা প্রশ্ন তো পড়াটা সম্ভব নয় এবং প্রত্যেকটার কিন্তু এরকম সলিউশন তোমরা এখানে পেয়ে যাবে। এটা সেট 4 দেখতে পাচ্ছ। তো এভাবে আমি একটু স্কিপ করে যাই, টোটাল 20টা সেট রয়েছে। আমি একটু শেষের দিকে যদি সেটগুলো তোমাদেরকে দেখাই যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে আর কি। দেখো এখানে পরপর এই সেটগুলো চলছে। এইটা তোমরা দেখতে পাবে যে
এটা এখানে সলিউশন রয়েছে, এটা সেট 12 দেখতে পাচ্ছ। সেট 12-এর মধ্যেও মানে প্রত্যেকটা সেটের মধ্যেই কিন্তু প্রশ্ন তোমরা যেরকম দেখলে মোটামুটি এই ধরনের কিন্তু ঠিকঠাক প্রশ্ন দিয়ে এবং পরীক্ষাতে আসার মতো প্রশ্ন দিয়েই প্রত্যেকটা প্র্যাকটিস সেটকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঠিক আছে, আমি একটু শেষের দিকে তোমাদেরকে দেখাই। দেখো এটা 15 নম্বর সেট, আমাদের 15 নম্বর সেটে আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরো এই যে প্রথম প্রশ্ন, অশোক তার শিলালিপিতে নিজেকে কী বলে অভিহিত করেছেন। আচ্ছা, যে এই যে নল চৌবাচ্চা সংক্রান্ত একটা অঙ্ক দিয়েছে, লুপ্ত সংখ্যা নির্ণয় করো, কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। ঠিক আছে, অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়। এখানে দেখতে হবে যে 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কি এর মান কত। এ ধরনের কিন্তু ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে। মানে প্রত্যেকটা সেটের মধ্যে আমি দেখলাম প্রশ্নগুলো বেশ আমার ব্যক্তিগতভাবে কিন্তু পছন্দ হয়েছে, যে হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করাটা ভীষণভাবে প্রয়োজন। তোমরা তো অবশ্যই সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করবে, আমি বুক লিস্ট ভিডিও তোমাদেরকে করে দিয়েছি, তোমরা সেই বুক লিস্ট ভিডিওটা দেখো। এছাড়াও বিভিন্ন গাইড বইয়ের আমি ভিডিও করেছি এই পুলিশ সংক্রান্ত পরীক্ষার জন্য, তোমরা চাইলে সেগুলোও চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। এবং এর পাশাপাশি কিন্তু তোমরা প্র্যাকটিসের জন্য এই বইটাকে কিন্তু সংগ্রহ করতে পারো। দেখো বাংলায় কৌলিন্য প্রথাকে চালু করেছেন, তারপর এখানে দেখতে হবে কে মণিপুরে মহিলা দক্ষতা উন্নয়ন উদ্যোগ শুরু করেছে। এ ধরনের ভালো ভালো প্রশ্ন কিন্তু তোমরা সেটের মধ্যে পাবে। এবং টোটাল দেখতে হবে এক্ষেত্রেও তাই 100টা করেই প্রশ্ন প্রত্যেকটা সেটের মধ্যে রয়েছে। তো 16 নম্বর সেট এটা দেখতে পাচ্ছ। এরপরে আমি যদি চলে আসি টোটাল কতগুলো পর্যন্ত সেট রয়েছে, দেখো 20টা টোটাল, এটা 18 নম্বর সেট দেখতে পাচ্ছ এখানে কভার করেছে এবং টোটাল 20টা সেট রয়েছে। ব্যাপারটা হলো এই বইটা যেই দামে পাওয়া যাচ্ছে সেই দামে 20টা সেট প্লাস যে স্পিড টেস্ট দেওয়া রয়েছে, এটা কিন্তু বেশিরভাগ ছাত্ররাই কিন্তু এটা সংগ্রহ করতে পারবে। কারণ যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সকলেই কম বেশি মানে আনএমপ্লয়েড রয়েছে, কেউ কেউ টিউশন পড়ায় বা কোনো পার্ট টাইম কাজ করে, তো প্রচুর টাকা দিয়ে বই কেনাটা কিন্তু সবসময় সম্ভব হয় না। সেক্ষেত্রে এই বইগুলো কিন্তু একটু কম দামে পাওয়া যায়, তোমরা কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, দেখো এই 195 পাতা পর্যন্ত আমাদের টোটাল 20টা প্র্যাকটিস সেট গেল। এরপরে আমরা চলে আসবো স্পিড টেস্টে। দেখো এই স্পিড টেস্টের মধ্যে যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে তোমরা বলতে পারো যে এক প্রকার এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে আগে এসেছিল। দেখো এখানে আমি দু একটা কোশ্চেন তোমাদের দেখাই। ধরো মানে জিএসের যে পোর্শনটা, জিকের মধ্যে দেখতে পাবে মিক্সড রয়েছে, মানে বিভিন্ন সেকশন থেকে প্রশ্নগুলো নিয়ে একটা সেট তৈরি করা, এবং প্রত্যেকটা সেটের মধ্যে এরকম কিন্তু তোমরা 25টা করে প্রশ্ন পাচ্ছ। দেখো নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? ক্রিপস মিশন একটি প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনে চেকের মতো কে বলেছেন? আচ্ছা, কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? আচ্ছা, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগকে প্রতিষ্ঠা করেন? এখানে দেখো কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে? মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব কী ছিল? এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা দেখো এখানে দেখতে পাবে হোমরুল আন্দোলনের সূত্রপাত কে করেন? স্বরাজ দলের প্রধান লক্ষ্য কী ছিল? তো এরকম বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেগুলো এখানে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তোমরা এখানে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে অ্যান্সার কি কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ তুমি এখান থেকে মার্ক করে খুব ইজিলি কিন্তু পড়ে ফেলতে পারবে। দেখো ওই সেটটা পুরোপুরি ইতিহাসের ওপরে গেল। এখানে দেখবে ইকোনমির ওপরে মানে বেশ ভালো ভালো প্রশ্ন রয়েছে, যেমন ধরো মুদ্রাস্ফীতি কী কারণে হয়। তারপরে যে এই কোশ্চেনটা যদি দেখো, অর্থ কমিশন হলো কি? আচ্ছা, আমাদের দেশের বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কে? এখানে দেখতে পাবে পাইকারি মূল্য সূচকের হিসাবে নিম্নোক্ত কোন বছরটিকে বর্তমানে ভিত্তি বছর হিসেবে ধরা হয়? ঠিক আছে, বেস ইয়ার যেটা আর কি। তারপর দেখতে পাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন জাতীয় মানে কারা করে আর কি, সেই প্রশ্নটা দিয়েছে। মার্জিনাল ওয়ার্কার্স তাদের বলা হয় যারা কতদিনের কম কাজ পান। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিশেষ বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম কি? তো এইরকম প্রশ্ন কিন্তু এখানে পাবে। চাইলে তোমরা কিন্তু এই জায়গাটা একটুখানি পজ করে স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখতে পারো যে কেমন কি কোয়ালিটির প্রশ্ন রয়েছে। আচ্ছা, এটা আবার দেখতে পাবে ইতিহাসের থেকে এখানে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, এই জায়গাটা দেখতে পাবে যে কিতাবুল হিন্দকে রচনা করেন বা হচ্ছে ঢাকা অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন, হিন্দু প্যাট্রিয়টের সম্পাদককে। এখানে দেখবে গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ, মানে এখানে জিওগ্রাফির কোশ্চেনও কিন্তু এই সেটটার মধ্যে রয়েছে। তো এরকম বিভিন্ন জিকের ক্ষেত্র থেকে তোমরা টোটাল এখানে দেখতে পাবে যে 10টা সেট রয়েছে, এটা 6 নম্বর সেট রয়েছে। এরপরে যদি আমি 8 নম্বর সেট দেখতে পাচ্ছ, এটা 9 নম্বর সেট, এবং এখানে দেখতে পাবে এটা 10 নম্বর সেট। 10 নম্বর সেটে যদি আমরা প্রশ্ন দুই একটা দেখি, দেখো ভারতীয় সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রীয় নয়, এটা হলো উভয় সমন্বয়। কথাটা কে বলেছেন? রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন? আচ্ছা, নির্বাচন কমিশনকে গঠন করেন? ভারতের সংবিধান অনুসারে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা অধিকার রক্ষিত হয়েছে যে ধারাতে? এই প্রশ্নগুলো কিন্তু সত্যিই খুব ভালো ভালো প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো কিন্তু কোয়েশ্চেনগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা দেখো আমাদের টোটাল 10 নম্বর সেট পর্যন্ত জেনারেল স্টাডিজ গেল। এরপরে যদি আমরা চলে আসি ম্যাথের যে সেট, ম্যাথের সেটের মতো দেখতে পাবে মিক্সড রয়েছে, এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা কিন্তু ম্যাথের প্র্যাকটিস মানে এই যে স্পিড টেস্ট এর মধ্যে পেয়ে যাচ্ছ। যেমন ধরো এই যে প্রশ্নটা, এটা SSCGL 13 সালে এসেছিল, এটা RRB গ্রুপ ডি 2018 সালের একটা কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, এরপরে দেখতে পাবে দেখো WBCS মেইনসের কিন্তু এখানে প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে RRB NTPCর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ 2016, RRB গ্রুপ ডি 2018,
আরআরবি গ্রুপ ডি 2018, ঠিক আছে। রেলের ম্যাথ তোমরা জানো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, WBCS মেন্সেও ভালো ম্যাথ আসে। দেখো পিএসসি মিসলেনিয়াস 2006 প্রশ্ন, এখানে আরআরবি এনটিপিসি 2016 প্রশ্ন রয়েছে, এসএসসি ডিইও 2008 কোশ্চেন, ঠিক আছে। তো বিভিন্ন পরীক্ষার কিন্তু বিগত বছরের যে প্রশ্ন সেগুলো কিন্তু দেওয়া। এটাও দেখো WBCS মেন্সের কোশ্চেন রয়েছে পার্সেন্টেজের চ্যাপ্টার থেকে। আচ্ছা, এটাও পার্সেন্টেজ এসএসসি সিএইচএসএল 2019 অঙ্ক, আরআরবি এনটিপিসি 2016। তো আমরা কিন্তু এরকম বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পাবো। ফুড এসআইয়ের অঙ্ক রয়েছে। আচ্ছা, এটা পিএসসি মিসলেনিয়াসে একবার এসেছিল, সেম অঙ্কটা আবার মানে WBCS এর প্রিলিমসে এসেছিল, সেই অঙ্কটাকে কিন্তু এখানে দেওয়া হয়েছে। সিজিএল এর অঙ্ক দেখতে পাচ্ছ, এসএসসি সিজিএল টায়ার 1 2004, গ্রুপ ডি 2018। এরকম কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমি দেখতে পেলাম। দেখো WBP কনস্টেবল প্রিলিমস, তুমি WBPর যে কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার এসেছিল সেগুলো কিন্তু এই ম্যাথের স্পিড টেস্ট সেকশনের মধ্যে পেয়ে যাচ্ছ। কোঅপারেটিভ সার্ভিস, ICDS সুপারভাইজারের অঙ্ক রয়েছে। তো এখান থেকে কিন্তু আমাদের খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের কী ধরনের অঙ্ক প্র্যাকটিস করা উচিত। WBCS মেন্সের কোশ্চেন রয়েছে, পিএসসি ওয়ার্ড মাস্টার রয়েছে, এখানে দেখতে পাবে পিএসসি ক্লার্কশিপ রয়েছে। আচ্ছা, সিজিএল এর ম্যাথ দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের যে আপার প্রাইমারি টেট তার অঙ্ক, ফুড এসআইয়ের অঙ্ক রয়েছে। তো এভাবে কিন্তু বিভিন্ন পরীক্ষার অঙ্ক তোমরা প্রত্যেকটা সেটের মধ্যে পাবে। আমি দেখিয়ে দিই টোটাল এখানে যে 10টা আর কি সেট রয়েছে, 5টা সেট রয়েছে ম্যাথের ওপরে। প্রত্যেকটা সেটেই কিন্তু তোমরা বেশিরভাগটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার পাবে এবং প্রত্যেকটা সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 25টা করে কিন্তু অঙ্ক রয়েছে। আচ্ছা, রিজনিংয়ে যদি চলে আসি, রিজনিংয়ের ক্ষেত্রে দেখতে পাবে যে বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু রিজনিংগুলোকে দেওয়া হয়েছে। যেমন ধরো নির্দিষ্ট সম্পর্কযুক্ত সঠিক বর্ণগুচ্ছটি নির্বাচন করো। আচ্ছা, এখানে দেখতে পাবে যে কতগুলো ত্রিভুজ আছে সেটা গুনতে দিয়েছে। মানে এই রিজনিংগুলো কিন্তু WBPর পরীক্ষাতে আমরা বা কেপির পরীক্ষাতে বারবার দেখেছি। তো সেই ধরনের রিজনিংগুলো দিয়ে ভার্বাল এবং নন ভার্বাল দুটো সেকশন থেকে কিন্তু এখানে রিজনিংয়ের প্রত্যেকটা সেটকে সাজানো হয়েছে। টোটাল এখানে দেখতে হবে রিজনিংয়ের ওপরে কিন্তু আমরা 5টা এখানে প্র্যাকটিস সেট মানে বলতে পারো যে স্পিড টেস্টের সেট পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সটা এই বইটার মধ্যে ভীষণ ভালো রয়েছে এবং খুব আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, এবং যেগুলো বলতে পারো সাম্প্রতিক সময়ে একদম চর্চাতে ছিল পরীক্ষাতে আসার মতো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো, জেনারেল ডনজুন যিনি সম্প্রতি সংবাদে ছিলেন তিনি কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রী? আচ্ছা, পুরোজা পালানা গ্যারান্টি দ্বারকস্তু কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এই যে কোশ্চেনটা বলছে খারসা 1 গণহত্যা সম্প্রতি মানে কোন রাজ্যে ঘটেছে? আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা সম্প্রতি প্রকাশিত হোয়াই ভারত ম্যাটার্স বইটির লেখককে? বই লেখক থেকে তোমরা জানো যে পরীক্ষাতে প্রশ্ন কিন্তু দেয়। ভারতে সিরাপ আকারে পাওয়া যায় প্রথম কোনো ওষুধের নাম কি? আচ্ছা, এভাবে যে প্রত্যেকটা সেটের মধ্যে তোমরা দেখতে পাবে যে কোশ্চেন কিন্তু এখানে প্রায় 30টা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রায় 300 আমরা এমসিকিউ পাচ্ছি শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। মধ্যপ্রদেশের কোনো ন্যাশনাল পার্কের সম্প্রতি 3টি শাবকের জন্ম দেওয়া মহিলা চিতাটির নাম কি? এরকম ভালো ভালো প্রশ্ন কিন্তু তোমরা প্রত্যেকটা যে এই যে মানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেট রয়েছে এখানে কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আমি কয়েকটা এক্সাম্পল বেশ তোমাদের দেখালাম। দেখো, সম্প্রতি প্রয়াত হয়েছেন অভিনেত্রী আর সুব্বালক্ষ্মী, তিনি কোন আঞ্চলিক চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত ছিলেন? ঠিক আছে। বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস প্রতি বছর কোন দিন উদযাপন করা হয়? তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু প্রত্যেকটা তোমরা সেটের মধ্যেই পাবে। দেখো, 4 নম্বর সেট, এটা রয়েছে 5 নম্বর সেট, এভাবে টোটাল কতগুলো সেট রয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে 10টা সেট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর রয়েছে। তো আমি অবশ্যই বলবো প্রত্যেকটার অ্যান্সার তোমরা নিচে পেয়ে যাবে। যে এই বইটা যদি সংগ্রহ করো সেক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই পড়ে। এছাড়াও তো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে পড়তেই হবে। আমি বুক লিস্ট ভিডিওতে সেটা বারবার বলেছি তোমাদেরকে, সেখানে আমি দেখিয়েও দিয়েছি কীভাবে কী ফলো করতে হবে না হবে। তো প্র্যাকটিসের জন্য কিন্তু তোমরা অবশ্যই এই বইটাকে সংগ্রহ করতে পারো, কারণ বইটা যেই দামে আসছে সেই দাম অনুযায়ী কিন্তু খুব ভালো একটা বই। এবং আপকামিং যদি তোমাদের পুলিশের কনস্টেবল পরীক্ষা থাকে সেক্ষেত্রে তুমি এই বইটাকে অবশ্যই দেখো। এই বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে আমি অবশ্যই দিয়ে রাখবো। এবং আমি যে দোকান থেকে মূলত বই কিনি, ফুলিয়া নদীর পুস্তকালয়, সেখান থেকে আমি বইটাকে নিয়ে এসেছি। তো তোমরা চাইলে সেই দোকান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারো, অনলাইন বা অফলাইনে। এছাড়াও অ্যামাজনের পারচেস লিঙ্ক থাকবে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, পুলিশের পরীক্ষা তোমার টার্গেট, তো সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলে পুলিশের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বইয়ের ভিডিও, স্ট্র্যাটেজি ভিডিও এবং আরও অনেক মানে রিলেটেড ভিডিও আমি করে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি এই ভিডিওটা পার্টিকুলারলি ভালো লাগে, বইটাকে পছন্দ হয়, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আমি চেষ্টা করলাম আমার যে অনেস্ট ওপিনিয়ন রয়েছে সেটা রাখার এই বইটার ক্ষেত্রে। তো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। যদি বইটা নিয়ে কোনো কোশ্চেন থাকে বা অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে জয়েন হয়ে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।